আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, অ্যানোড ও ক্যাথোড নির্বাচন। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করো, স্যার দুইটা তড়িৎদ্বারের মধ্যে কোনটা হবে অ্যানোড কোনটা হবে ক্যাথোড, এটা আমরা কিভাবে বুঝবো? ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে অ্যানোড ক্যাথোড নির্বাচন নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। অ্যানোড ও ক্যাথোড নির্বাচন। অ্যানোড ক্যাথোড নির্বাচনের জন্য দুইটা উপায় আছে। দুইটা উপায়ে আমরা তড়িৎদ্বার দেখে আমরা বলতে পারবো যে এই তড়িৎদ্বারটা অ্যানোড হবে না ক্যাথোড হবে। অ্যানোড ক্যাথোড নির্বাচনের দুইটা উপায় আছে। একটা হচ্ছে জারণ বিজারণ বিভব দেখে একটা নির্ণয় পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে, ধাতুর সক্রিয়তা সিরিজ। এই দুইটা মাধ্যমে আমরা বলতে পারবো কোন একটা তড়িৎদ্বার অ্যানোড হবে না এই তড়িৎদ্বারটা ক্যাথোড হবে। প্রথমে বলছে জারণ বিজারণ বিভব। যেমন আমরা জানি অ্যানোড হচ্ছে সেটাই যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া ঘটে, জারণ ক্রিয়া ঘটে যে তড়িৎদ্বারে তাকে বলি আমরা অ্যানোড। তার মানে যেহেতু জারণ ক্রিয়া ঘটে তার মানে ইলেকট্রন সারণকে বলি আমরা জারণ, তার মানে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। গ্যালভানিক সেলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। ক্যাথোড কোনটা? যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া ঘটে, যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোড। এবং ক্যাথোডে ধাতু হচ্ছে জমা হয়। অ্যানোডে যতটুকু ক্ষয় হবে ক্যাথোডে ওই ধাতুটা ততটুকুই জমা হবে। এখন আমরা জারণ বিজারণ বিভব দেখে আমরা কোন তড়িৎদ্বার অ্যানোড হবে ক্যাথোড হবে আমরা বুঝতে পারি। সাপোজ দেওয়া আছে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তুমি দেখতেছো কোন একটা পরমাণু থেকে আয়ন দেওয়া আছে 0 থেকে 2+, মানে চার্জের বৃদ্ধি। আমরা মনে রাখবো চার্জের বৃদ্ধি মানে সেটা হয় অ্যানোড। কার বৃদ্ধি? চার্জের বৃদ্ধি। চার্জের বৃদ্ধি মনে হচ্ছে তুমি কিভাবে বুঝলা? এই যে পরমাণু থেকে আয়ন দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 0.76 ভোল্ট এবং পজিটিভ। যদি আমরা দেখি ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক আছে, দেখো খেয়াল করে 2+ থেকে 0 পরমাণু দেওয়া আছে, তাহলে আয়ন থেকে যদি পরমাণু থাকে চার্জের হ্রাস হয়েছে। তা মনে রাখবো চার্জের হ্রাস মানে বিজারণ, চার্জের হ্রাস মানেই হচ্ছে বিজারণ। 2 থেকে 0 -0.76 ভোল্ট। তা আমরা যদি দেখি চার্জের বৃদ্ধি, পরমাণু থেকে আয়ন আছে, প্রথমে পরমাণু তারপর আয়ন, বুঝবো এটা হচ্ছে আমাদের জারণ বিভব। আর যদি দেখি প্রথমেই দেওয়া আছে আয়ন তারপরে পরমাণু, তাহলে বুঝবো এটা হচ্ছে আমাদের বিজারণ বিভব। ওকে, তাহলে জারণ বিজারণ বিভব আমরা কিভাবে বুঝবো? এই মান থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে জারণ বিভব না বিজারণ বিভব। তাহলে প্রথম মাধ্যম আমাদের শেষ। এখন আমরা কিভাবে বুঝবো? ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে। 2 নম্বর উপায় হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে কিভাবে? যে ধাতুটি সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে সেটি হবে হচ্ছে অ্যানোড। যে ধাতুটি সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে সেটা হবে অ্যানোড, কারণ সেটার হচ্ছে জারণ বিভব বেশি। যে ধাতুটি সক্রিয় সিরিজে উপরে অবস্থান করে তার জারণ বিভব বেশি। জারণ বিভব বেশি মানে আমরা বলতে পারি বিজারণ বিভব কম, বিজারণ বিভব কম। তার মানে যার জারণ বিভব বেশি বা বিজারণ বিভব কম সেটাই হচ্ছে অ্যানোড। ক্যাথোড কোনটা হবে? যে ধাতুটি সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে তার জারণ বিভব কম। আর যার জারণ বিভব কম সেটাই হচ্ছে ক্যাথোড। আর জারণ বিভব কম মানে বিজারণ বিভব বেশি, বিজারণ বিভব বেশি। মানে যেটি বিজারণ বিভব বেশি সেটা হচ্ছে ক্যাথোড, আর যার জারণ বিভব কম সেটাই হচ্ছে কি? ক্যাথোড। তাহলে আমরা অ্যানোড ক্যাথোড নির্বাচন করতে পারি দুই ভাবে, জারণ বিজারণ বিভব দেখে আর হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে। ধাতুর সক্রিয়তা সিরিজে যে ধাতুটি উপরে অবস্থান করবে তার জারণ বিভব বেশি, তার বিজারণ বিভব কম। সক্রিয়তা সিরিজে যেটা নিচে অবস্থান করবে তার বিজারণ বিভব বেশি, জারণ বিভব কম।
বিজন বিভব বেশি সাধারণত কার হয়? অধাতুর হয়, অধাতুর হয়। আর জারণ বিভব বেশি বা বিজন বিভব কম, এটা কার হয়? এটা সাধারণত হয় হচ্ছে ধাতুর। ধাতুর সাধারণত জারণ বিভব বেশি হয়, বিজন বিভব কম হয়। ধাতুগুলো কারণ ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ইলেকট্রন ছাড়া মানে জারণ, তার জারণ বিভব বেশি। আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে, তার বিজন বিভব বেশি, তার জারণ বিভব কম। আমরা মনে রাখবো যেটা সক্রিয়তা সিরিজের নিচে আছে, সক্রিয়তা সিরিজে নিচে অবস্থান করে সেটি আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হবে কোনটা? যে ধাতুটি সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে সেটি আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হওয়া মানে কি? সোডিয়াম প্লাস কখন চার্জ মুক্ত হবে? যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে। এখন সোডিয়াম ধাতু, ধাতু সাধারণত ইলেকট্রন গ্রহণ করতে চায় না, ইলেকট্রন দান করতে চায়। চার্জ মুক্ত করা মানে একটা ক্যাটায়নকে চার্জ মুক্ত করতে হলে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে বুঝতেছো যে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে অধাতুর বৈশিষ্ট্য। তাহলে সক্রিয়তা সিরিজের নিচের দিকে থাকে সাধারণত অধাতুগুলো, তার মানে যার জারণ বিভব কম, বিজন বিভব বেশি। তাহলে চার্জ মুক্ত হতে গেলে সক্রিয়তা সিরিজের যে ধাতুটি নিচে অবস্থান করবে সেটা সহজে চার্জ মুক্ত হবে। আর যদি চার্জ যুক্ত বলতাম তাহলে যারা সক্রিয়তা সিরিজের উপরে থাকবে তারা হচ্ছে চার্জ যুক্ত সহজে হবে, আর চার্জ মুক্ত বললে নিচে অবস্থান করে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি কোনটি আণবিক ব্যবহার করা হয়, যেটা সক্রিয় সিরিজের উপরে আছে। সেই সক্রিয় সিরিজটা আমরা কিভাবে মনে রাখছিলাম? লিকে বা কানা ম্যাকাইবার এলো, লিকে বা কানায় ম্যাকাইবার এলো, মনে যেন ক্রোমিয়াম ফেরে, মনে যেন ক্রোমিয়াম ফেরে। কাঠ নিয়ে সোনা পাবে হায়, কুমিল্লার হাজি আজ পিটাবে আমায়। তার মানে এইদিকে জারণ বিভব বেশি আর এইদিকে গেলে জারণ বিভব কম, তার বিজন বিভব বেশি। তা বলছে কোনটি আণবিক ব্যবহার করা হবে যেটা জারণ বিভব বেশি? তা সক্রিয়তা সিরিজে যেটা উপরে অবস্থান করতেছে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম। হ্যাঁ, তাহলে বি নাম্বার হবে, এই যে বেরিয়াম হবে উত্তর, কেন এটা হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে আছে। কোন ইলেকট্রনটি পরমাণু বিজন পটেনশিয়াল বেশি? বিজন বিভব বেশি কোনটার হয়? সক্রিয়তা সিরিজের উপর দিকে থাকলে জারণ বিভব বেশি, নিচের দিকে থাকলে বিজন বিভব বেশি। তার মানে বিজন পটেনশিয়াল বেশি। নিচের দিকে কোনটা আছে দেখো? হাইড্রোজেন, কপার, কপার আরো পরে প্লাটিনাম, আয়রন, ফ্লোরিন মাইনাস, সোডিয়াম, সোডিয়াম প্লাস। দেখো কোন এটি বিজন বিভব বেশি? তাহলে বিজন কার হয়? অধাতুর হয়। দেখো খেয়াল করে এগুলো সবগুলাই প্লাস ধাতু, এটা কিন্তু অধাতু, তাহলে এটা হবে উত্তর। অধাতুর বিজন বিভব হচ্ছে সবচেয়ে বেশি। যদি এগুলোর মধ্যে হতো তাহলে হতে হচ্ছে কপার। কেন? নিচের দিকে আছে কপার কিন্তু অধাতু আছে, অধাতুর মানে বিজন বিভব সবচেয়ে বেশি, এই জন্য উত্তর হবে হচ্ছে সি নাম্বার। কোনটি দ্রুত চার্জ মুক্ত হবে? চার্জ মুক্ত হওয়ার কন্ডিশন কি? যার বিজন বিভব বেশি। বিজন বিভব বেশি কখন হয়? যখন সক্রিয় সিরিজের নিচে থাকে। সবার নিচে কোনটা আছে দেখো তো? প্লাটিনাম, গোল্ড আছে কি? হ্যাঁ, তাহলে হবে প্লাটিনাম। আশা করি কোনটি অ্যানোড হবে, কোনটি ক্যাথোড হবে, কোনটি চার্জ মুক্ত সহজে হবে, কোনটার জারণ বিভব বেশি, বিজন বিভব বেশি, আর কি ভুল হবে? এই ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দা ভেরি বেস্ট।